এবার আশীর্বাদ হচ্ছে ছেলের বাড়ি। দুপুর 2টোর থেকে শুরু হয়েছিল মেয়ের বাড়ি, আর সেখান থেকে খাওয়া দাওয়া করে যেতে ওদের রাত হয়ে গেছে। এবার রাতের বেলায় শুরু হয়েছে ছেলের বাড়ি আশীর্বাদ। আমাকে তখন বারবার বললো আশীর্বাদের এই গাড়িতে উঠে একেবারে চলে আয়। ভাইয়ের আশীর্বাদে এন্টি না নিয়ে হেভি ভুল করেছি মায়েরি। সবাই দেখো কি আনন্দ করছে। আরে বাস, আশীর্বাদের ভাইয়ের সঙ্গে সঙ্গে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। ও হো, কি মিষ্টি না করলাম মায়েরি। আহা, এখন তো মনে হচ্ছে খুব বড় ভুল করে ফেলেছি। গাড়িতে যদি তখন চলে যেতাম তাহলে এই আনন্দটা মিস করতে হতো না। আসলে বিয়েটা এখনও 10 দিন বাকি, সেই কারণের জন্য আমরা একটু এগিয়ে যেতে চাইলাম না, বুঝলে। এখন আশীর্বাদ আর এখান থেকে 10 দিন পরেই বিয়ে, তো সেই কারণের জন্য এত সুন্দর আনন্দটা মিস করলাম। একটু গেলেই কী বা ক্ষতি হতো, ওদের গাড়িতেই চলে যেতাম, না হয় আশীর্বাদের পরে আবার চলে আসতাম। অতদিন থাকা তো সম্ভব না বাপের বাড়ি। তো এখন মনে হচ্ছে গেলেই ভালো হতো, কারণ এত বড় আনন্দটা মিস করলাম। সবাই মিষ্টি খাচ্ছে, আমরা খেতে পারলাম না, দূর থেকে দেখলাম। এটাই সব থেকে বড় কষ্টের। যাই হোক, ভুলটা যখন আমারই তো আর কি হবে, এই দূর থেকেই দেখতে হবে আর ভাইদের বলতে হবে তোরা ভিডিও করে পাঠিয়ে দে, আর আমরা এখান থেকে দেখি আর ঠক যাবি। ওরা সাইড থেকে শুধু মিষ্টি খেয়েই যাবে। আর দেখো না, ভাই বউ হয়েছে তখন, আরে বাবা আমরা না হয় যেতে পারলাম না, তাহলে দূর থেকে তো একটা ছুঁড়েও দিতে পারিস নাকি, আমাদের তো আত্মাটা একটু শান্তি পায়। ঠিক আছে, চারিধারটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আমরা একটু এই সুযোগে দেখেই নিই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। বিয়ের জন্য